প্রজেক্টে খানিকটা বিরতি দিয়ে আমরা এখন আছি একটা মসজিদের মধ্যে আসরের নামাজ আদায় করব। আসরের নামাজ আদায় করার জন্য সকলে অজু সেরে নিলাম, এখন আসরের নামাজ আদায় করব। আপনারা যে মসজিদটা এখন দেখতে পাচ্ছেন, এই মসজিদটা অত্যন্ত চমৎকার একটি মসজিদ, খুবই ছোট। মানুষ যেন, দর্শনার্থী যারা রয়েছে তারা যদি কেউ এখানে ঘুরতে আসে তারা যেন চমৎকারভাবে নামাজ আদায় করতে পারে, খুব সুন্দর একটা পরিবেশের মধ্যে নামাজ আদায় করতে পারে। এই জন্য মসজিদটা খুব সুন্দরভাবে ছোটোর মধ্যে তৈরি করেছে। মসজিদের দুই পাশে ফুল গাছ এবং ফল গাছ আমরা দেখতে পাচ্ছি, বেদানা গাছও এখানে লাগিয়েছে মসজিদের সামনে। আলহামদুলিল্লাহ, অত্যন্ত চমৎকার। হ্যাঁ, ওগুলা করে ফেলছি, দেখাই ফেলছি অলরেডি। খুব ভালো একটা পরিবেশের মধ্যে মসজিদটা করা হয়েছে অবশ্য। পর্যটক যারা আসে, দর্শনার্থী যারা আসে, তারা এই জায়গার মধ্যে আসেন এবং এই ফুল গাছগুলোর সাথে ছবি তোলেন এবং প্রয়োজনে নামাজের সময়ে এই মসজিদের মধ্যেই নামাজ পড়তে পারেন। আর এই প্রজেক্টের মধ্যে প্রায় তারা ৮০ জন লোক কাজ করে। এই ৮০ জন যখন নামাজের ওয়াক্ত হয় তাদের সুবিধার জন্যই এই মসজিদটি করা। আমরা মসজিদের ভিতরের সাইডটাও আপনাদেরকে একটু দেখাচ্ছি। খুবই চমৎকার। আপনি যদি এখানে আসেন তাহলে দেখবেন খুব ছোটোর মধ্যে কিউট একটি মসজিদ, একটা ভালো পরিবেশের মধ্যে মসজিদ। মসজিদের আশেপাশে কেউ ভিডিও দেখলে সে হঠাৎ করে ভাববে মনে হয় আমি ইউরোপের কোনো একটা জায়গার ভিডিও তুলে ধরছি, অনেকটা এরকম একটা ভাইব আসে। আমরা নামাজ শেষে আবার চলতে শুরু করলাম, একেবারেই বিকেলবেলা হয়ে গেছে। আপনারা যে ছাউনিগুলো দেখছেন এখানে লোক বসা থাকে এবং তারা পাহারা দেয় বিভিন্ন সাইড। আর এই সাইনি অর্থাৎ ভিডিওর বাম পাশে দেখতে পাচ্ছেন, এটা টোটালটা একটা নদী। বলছিলাম যে চাঁদপুরের নদী বেষ্টিত এই সম্পূর্ণ ইব্রাহিমপুর। তো এই প্রজেক্টটা করাই হয়েছে নদী থেকে শুরু করে একেবারে কিছুটা শরীয়তপুরের জায়গা, যদিও শরীয়তপুরের জায়গার মধ্যে যায় নাই, তবে শরীয়তপুর থেকে আসাটা অনেকটা সহজ এই জায়গার মধ্যে। আপনি যখন আসবেন এবং পুরো জায়গাটি যখন ঘুরে দেখবেন, আর পরিবেশটা এত চমৎকার, আপনি ফ্যামিলি নিয়ে আসতে পারবেন। প্রবেশদ্বারের ক্ষেত্রে কোনো টাকা পয়সা পে করতে হয় না এবং তারা খুব আন্তরিকতার সহিত আপনাকে একটা টাইম দিয়ে দিবে। যেই টাইমে আপনি প্রবেশ করবেন, ওরা যেই টাইমে বলবে যে বের হয়ে যাওয়ার জন্য, ওই টাইমের মধ্যে আপনি বের হয়ে যেতে হবে। যেহেতু এখানে একটা